কাজ করে থাকি এবং পাশাপাশি মানসিক ভারসাম্যহীন যেগুলা মানসিক ভারসাম্যহীন কাজটা করে থাকে সেগুলো নিয়ে আমি একটু কাজ করার চেষ্টা করি। এই ছিল আমার পরিচয়। আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি, আপনারা একে অপরের আলোচনা আমরা শুনতেছি, বলতেছি, এইগুলোর মধ্যে যেন আমরা সব থেকে বড় কথা হলো আমাদের কি কাজ করতেছি মেনে চল। আমরা রক্তদানের পাশাপাশি আমরা যে কোনো সংগঠনে থাকি না কেন, সব সংগঠনগুলোই আমরা তার পাশাপাশি মানসিক ভারসাম্যহীন, গরিব, অসহায়, মেহনতি মানুষ যারা আছে এদের নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করি। এবং আমরা যারা আছি আমাদের বৃক্ষ অনেকে আমরা রোপণ করে থাকি, কিন্তু বৃক্ষ সংরক্ষণে আমরা খুব উদাসীন। গাছ লাগাই প্রতিদিন, যত্ন করি না। বর্তমানে রাস্তার পাশে যে গাছগুলো আছে এইগুলো নাকি বলে যেগুলো সবই আছে না, যেটা খালি কাজ ছিঁড়ে ওরা নেয় না। আরো এই রাস্তার গাছগুলোতে 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি পর্যন্ত আমার ব্রেক পাইছি। এই 8 ইঞ্চি এই পরিমাণ, এই এত বড় ব্রেক টাকা লম্বা হয়ে গাছের ভিতরে থাকে, এটা গাছটার যে কি অবস্থা হচ্ছে আমরা টের পাচ্ছি না। এটা বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। এই বৃক্ষ নিয়ে আপনারা এই একটু নজর রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় স্বেচ্ছাসেবী জাতিগণ, আপনারা যারা এই মুহূর্তে উপস্থিত আছে, আপনাদের এলাকার যে গরিব, অসহায় এবং এটি বাচ্চারা বিশেষ করে মাদ্রাসায় পড়ে থাকে, মাদ্রাসা অর্থাৎ যেগুলো কওমি মাদ্রাসা অথবা লিল্লা বোর্ডিং, এই লিল্লা বোর্ডিং মাদ্রাসার যে ছাত্রগুলো আছে অসহায়, এটি দরিদ্র, এদেরকে নিয়ে আমাদের সম্মানিত হুজুর মহাশয়গুলো কালেকশনে বের হয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নিয়ে এটা নিয়ে আমি ফেসবুকে অলরেডি কাজ করা শুরু করছি। আশা করি আপনাদের সহযোগিতা পেলে আপনাদের এলাকায় আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রয়োজনে আপনারা যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও ভাই শুধুমাত্র শাসন করলে হবে না, আদর করতে হবে। আপনারা যদি কোনো অসহায় এতিমখানায় গিয়ে কিছু সাহায্য সহযোগিতা করেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে এবং তাদেরকে বলার চেষ্টা করেন যে ভাই এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে নিয়ে রাস্তায় বের হয়ে এর জন্য আমরা কিছু করতে পারি না, তাই না? প্রতিটি সংগঠনে আপনাদের কাছে এই মাসুম বাচ্চাগুলোকে মানুষ করার জন্য যদি কোনো মাদ্রাসা বলে এই ছাত্রদের কালেকশন করা ছাড়া এই মাদ্রাসা চলবে না, ওই মাদ্রাসা বন্ধ করে দেন, ওই মাদ্রাসা বন্ধ হয়ে যাক, আমার নাম্বার নিয়ে দেবে। আমি একাই পারবো না, আপনাদের সহযোগিতা নিয়ে এবং আমাদের অনেক গুণীজন আছে বা অনেক সম্পদশালী মানুষ আছে যারা বলেছেন যে আপনি যে কাজটা নিয়ে নেমেছেন আপনার জাতি ভাইদেরকে সকলের কানে তথ্যটা পৌঁছে দেবেন। যে কোনো মাদ্রাসা যদি বলে যে ছাত্রদের অর্থাৎ মাসুম বাচ্চাদের এতিমদের নিয়ে কালেকশন করায় কি ধানের বস্তা কান্দে করে নিয়ে বেড়ায়, দেখলেই দুঃখ লাগে। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়, তারপরে তাদেরকে পড়ালেখা করানোর চেষ্টা করে বেড়ায়। এই জিনিসটা যদি আপনারা দেখে থাকে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে ভাই বাদ বিতরণ না করে সুন্দর করে যাই বলবেন যে ভাই আপনার যদি ছেলে হতো, আপনারা যদি কেউ হতো এই বাচ্চারা, তাদের নিয়ে আপনারা একটু কাজ করবেন, বৃক্ষ সংরক্ষণ নিয়ে কাজ করবেন। এবং আমাদের যারা বিবাহিত ভাইরা আছেন তারাও যেভাবে কাজ করতেছেন আপনাদের কাজে আমি অনেক সন্তুষ্ট, খুশি। ভবিষ্যতে যারা আপনারা ভালো কাজ করতে পারেন, তো এই জন্য আপনারা বিয়ে করার সময় অবশ্যই দেনমোহর পরিশোধ করে এবং বিনা ডিমান্ডে বিবাহ সম্পন্ন করবেন এবং তারা যেন আমাদের এই মানবিক কাজগুলো করতে পারে নিশ্চিন্তায়, নির্দ্বিধায়, কোনো সমস্যা, কোনো কিছু বিরোধে। আর যদি আমরা কি করি 10 লাখ টাকা ডিমান্ড নিয়ে 15 লাখ টাকা দেনমোহর হবে, তাহলে বউ যদি বলেন আমি শাশুড়ির বাড়ি যাইতেই হবে, আপনার ক্ষমতা নাই না যাও। আর যদি আপনি দেনমোহর পরিশোধ করে থাকেন, আমার মানবিক কাজ আগে, তারপর আবার খালা শ্বশুরের বাড়ি, তারপর নানা শ্বশুরের বাড়ি, ওটাই লাইন হবে।